বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহামহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মওত রেজিক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্ব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মহান একজন আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বরকত অনেক বেশি। মুসা নবীর সময় এক ব্যক্তি দুইটা হাত নাই, পাও নাই, দেখতে সে চলতে পারে না, গড়াইতে পারে একটু, কেউ খাওয়াই না দিলে খাইতে পারে না, প্রস্রাব পায়খানা যদি ধুয়ে না দেয় তার নিজের পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। ওই লোকটা যখন শুনলো যে মুসা নবী আল্লাহর সাথে কবুতর পাহাড়ে কথা কয়, মুসা নবী কবুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, স্বজনের কাছে ওই ব্যক্তি বলতেছে, তোমরা যদি আমার দয়া করে একটু মুসা নবীর কাছে নিয়ে যাইতে, আমি মুসা নবীর সাথে একটা কথা বলতাম। মুসা নবীর কাছে নিয়ে গেছে, গিয়ে সালাম দিয়ে বলছে, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার পাঠাইলো, তার বিনা প্রয়োজনে কিছু সৃষ্টি করেন আল্লাহ। তুমি তো আল্লাহর সাথে কথা কও, আল্লাহর দোস্ত, এই যে আমার দুইটা হাত নাই, পাও নাই, আমারে মালিক কি প্রয়োজনে সৃষ্টি করছে? মুসা নবী প্রথমেই কবুতরে গিয়া আল্লাহর কাছে ওই লোকটার সৃষ্টির কারণ জিজ্ঞাসা করল। আমার আল্লাহ বলতেছেন, মুসা ওই লোকটাকে তুমি জানাই দিবা, আমি তার সৃষ্টি করছি 7টা দোজকের সবচেয়ে নিকৃষ্ট দোজক হইল হাবিয়া। হাবিয়া দোজকের মধ্যে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়ে আগুন বের হইতে থাকবে, যা জান্নাতের দিকে ধাবিত হবে। ওই ছিদ্রটা ওই লোকটার দিয়ে আমি বন্ধ করার জন্য আমি ওর মালিক সৃষ্টি করছি। মুসা নবী খুব কাতর হয়ে গেল, মালিক রে, যার দুইটা হাত দাও নাই, পাও দাও নাই, আবার তারা দিয়ে দোজকের আগুন তুমি নিভাইবা, বন্ধ করবা ছিদ্র, এই সংবাদটা আমি ওই লোকটার কাছে কেমনে? মুসার বাড়িতেই রয়ে গেছে লোকটা। কবুতর পাহাড় থেকে ফিরে আসলো, জিজ্ঞেস করলো, কি বলেছে আমার মালিক, আমাকে কি কারণে সৃষ্টি করেছে? মুসা বলল, যে কারণে সৃষ্টি করছে তুমি তারও বেশি কষ্ট পাইবা, এই জন্য আমি সংবাদটা তোমার কাছে কইতে চাই না। কয়, আমার যে কষ্ট দিছে এরপরে যদি কষ্ট দিয়ে মালিক খুশি থাকে তুমি বলো। কয়, দোজক থেকে একটা ছিদ্র দিয়ে আগুন বেরিয়ে আসবে, তোমাকে দিয়ে ওই দোজকের ছিদ্রটা বন্ধ করবে মালিক, এই কারণে তোমাকে সৃষ্টি করছে। লোকটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া মালিকের কাছে ডাকলো, মালিক আলহামদুলিল্লাহ, ও মালিক আলহামদুলিল্লাহ, তবু তো আমাকে একটা প্রয়োজনে মালিক তুমি সৃষ্টি করছো। মুসা নবী চলে গেছে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দুইটা হাত আইসা ওই লোকটার হয়ে গেছে, দুইটা পাও হয়ে গেছে। এইবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে তার পেয়ারা হাবিব, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না, হযরতে মুহাম্মদ আহমদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর পাক রওজা মুবারক মদিনা শরীফ ভক্তি চুমন নিবেদন করে দয়াল নবীর আহলে বায়তের মোহাব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলা আলী মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, 313 নবী, 12 ইমাম, 14 মাসুম, 1,24,000 পয়গম্বর, অলি আবদাল, গাউস কুতুব, সাধুগুরু, পাগল মাস্টার, বিশ্বের দরবারে যত আল্লাহর অলি এসেছেন সমস্ত অলিদের শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তিভরে স্মরণ করি আমার জন্মদাতা পিতা, গর্ভধারী মা, আমার 4 তরিকার মুর্শেদ, আমার গানের স্রষ্টা, বাংলার বাউল গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সিঙ্গার ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি জীবন নিবেদন করে, গরিবার দরবার শরীফে ভক্তি রেখে, মাঝ ভান্ডার দরবারে ভক্তি রেখে, সুরেশ্বর দরবারে, আমার বুসাই চাঁদের দরবারে, বাহির পাগলের দরবারে ভক্তি রেখে, আর মারা ফকুরহাটি নকুল সাধুর দরবারে ভক্তি রেখে আজ যে দরবারে উপস্থিত হয়েছি, বনবাড়ি শাহ মুমতাজ চাঁদ দরবার শরীফের বাৎসরিক পবিত্র ওরস মাহফিল, জনাব খাজা আমজাদ হোসেন শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহ, দয়াল বাবার চরণে ভক্তি রাখি, দরবারে ভক্তি রাখি,
শাহ মুমতাজ চাঁদ চিশতি দয়াল বাবার রওজা মোবারকে রুহানি কদমে ভক্তি চুমন নিবেদন করে আজকের যিনি সভাপতি পীরে কামেল শাহ আব্দুল কাশেম চিশতি তার চরণে ভক্তি নিবেদন করে সার্বিক পরিচালনায় কামেলে পীর শাহ আতাউর রহমান মুক্তার তার প্রতি ভক্তি নিবেদন করেন। তত্ত্বাবধানে যারা আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, লন্ডন প্রবাসী মোহাম্মদ সদাগর আলী, মোহাম্মদ আব্দুল মোতালেব ডিপটি, মোহাম্মদ কামাল হোসেন, দরবারে ভক্তবিন্দু আশেকান জাকেরান, আমার মা বোন সহ বিভিন্ন দরবারে পীর মাশায়েখগণ, তার মধ্যে রতন পীর সাহেব। সর্বোপরি আমার যার সাথে গান, বাংলাদেশে একজন বিজ্ঞ গায়ক ফকির আবুল সরকার ফরিদপুরি, তার সাথী শিল্পী, মিডিয়া, প্রেস মিডিয়া, ইউটিউবার ভাইয়েরা, বাজানেরা, আমার মাইকের আওয়াজ যত দূর যায় যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা নিবেদন করে মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। আমরা বাউল গান বিচার গানকে করে থাকি ধর্মীয় চেতনায়। ফরিদপুর সাধক হালিম এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। ধর্মের চেতনায় কোনো কিছু করার আগে তার একটা নিষ্ঠার প্রয়োজন। নিষ্ঠা হলো আমরা যারা গুরু ধরা মানুষ আছি, আপন গুরুর স্রোতটা নিজের কালবের মধ্যে প্রতিষ্ঠিত করে, যারা গুরু ধরি নাই মা বাবার সেকের স্রোত সামনে রেখে আজকের এই মাহফিলটা যেন আশেকি মাহফিল হিসাবে আমাদের নফল এবাদতে পরিণত হয়। নফল শব্দের একটি লাভ হলো খোদা পাওয়া। সেই আশাবাদ ব্যক্ত করে চরণধুলি চেয়ে মানব বন্দনা করে আজকের মাহফিল শুরু করতে চাই। তার আগে আমি স্মরণ করি ভাষার জন্য, দেশের জন্য যারা শহীদ হয়েছে। আবার আমাদের দেশটা পুনঃ স্বাধীন হলো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা আর একটা নতুন বাংলাদেশ, এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, ধর্মের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, সমস্ত শহীদাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি মঞ্চের কর্তব্যকাজ শুরু করব। তার আগে আমি মানব বন্দনা করতে চাই, সাথে সাথে আমি ভক্তি নিবেদন করতে চাই। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয়, সর্ববর্ণীয়, সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকাইয়া রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা। আহাদে আহম্মদী, ধর্মমদের মোহাম্মদী, আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মুর্শেদ বর্জকে মাথা নত করি। জয় গুরু। আমার ভব পারের কান্ডারি, আমার জীবন চলার সাথী, ও দরদী। তুমি দিন দুনিয়ার বাদশাহ, তুমি বাদশাহীন জোরে রাখো আমাকে দেখো। যে হালে রাই আসরে দরদি আমার
আমাকে দেখো। দিন দুনিয়ার বাদশা তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশা তুমি, বাদশাহীন জোরে রাখো আমাকে দেখো। যে হালে রাইখা চলে দরদি আমাকে দেখো। দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, ধরে রাখো আমাকে দেখো। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া, মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া। পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে দিলে পাঠাইয়া, মায়ের খাদ্য আমার খাদ্য মায়ের গর্ভে থাকিয়া। জন্ম দিয়া মায়ের বুকের দুধ খাওয়ায়া, মায়ের বুকে দুধ খাওয়ায়া, মায়ের বুকের দুধ খাওয়াইয়া আমাকে বাঁচাইয়া রাখো আমাকে দেখো। বিহালে রাইখা চলে আমজাদ চান আমাকে দেখো। দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, ধরে রাখো আমাকে দেখো। আয়াত মৌত রেজেক দৌলতে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত শালী। হায়াত মৌত রেজেক দৌলতে মালিক হও তুমি, তুমি আমার উদ্ধার কর্তা জগত শালী। ওরা যদি তোমায় ভুলে তোমায় ভুলে থাকি আমি, যদি তোমায় ভুলে থাকি আমি, আমায় তুমি ভুল না কো আমাকে দেখো। তুমি দেহালে রাইখা চলে রশিদ চান আমাকে দেখো। দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, বাদশাহীন ধরে রাখো আমাকে দেখো। ধরে রাখা ধরে দাও আমাকে দেখো। আসিয়া এই মায়ার বাজারে ও দরদি তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে। আসিয়া এই মায়ার বাজারে ও রে মালিক তোমার নাম নিতে পারলাম না হৃদয় ভরে। দিলাম তোমার নামের দোহাই, দিলাম তোমার নামের দোহাই, দিলাম তোমার নামের দোহাই। জালালের চরণ ছাড়া কইরো না কো আমাকে দেখো। তুমি বেহালে রাইখা চলে দরদি আমাকে দেখো। দিন দুনিয়ার বাদশাহ তুমি, দিন দুনিয়ার বাদশাহ তুমি, বাদশাহীন ধরে রাখো আমাকে দেখো। দেহালে রাইখা ধরে দাও আমাকে দেখো। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমায় মাওলাই আলীর চরণ সেবিত দুইজনা
313 নবী বন্দী ধর্ম রাজা সরে 1,24,000 যত পয়গম্বর 1,24,000 যত পয়গম্বর প্রত্যেকের দরবারে ভক্তি রাখছিলাম আমার 4 তরিকার 4 পীরকে ভক্তি দিয়ে যায় বাগদাদের 13 বড় পীর ভক্তি রেখে যায় বাগদাদের 13 বড় পীর জিলানির জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয় না পানি আজমিরেতে খাজা বাবা ভক্তি দিলাম করে যেখানে সেখানে থাকতো যাচ্ছে দাও আমার মাতা নিন্দা কেউ করবেন না গর্ভে দিছে ঠাই পিতা নিন্দা করলে রে তার পাপের সীমা নাই মাতা নিন্দা কেউ করবেন না গর্ভে দিছে ঠাই পিতা নিন্দা করলে রে তার পাপের সীমা ধারী মা বাবারে ভক্তি নত শিরে আর মুর্শিদ যিনি ভক্তি দিলাম তার গানের স্রষ্টা রশিদ সরকার তোমার দেখা চাই যেখানে সেখানে থাকো দেখা দাও আমায় যেইখানে সেইখানে থাকো ধরো নৌকার হাই রাজা সরে ডাকি তোমার গোনাগার কানাল আর তোমার গাওনা তুমি গাইবাই উছিলাই আমার নামের বদনামি হইলে বদনামি তোমার যে দরবারে হইলাম হাজির মিলছে চাঁদের মেলা দরবারে নিতে আসলাম পবিত্র ধোলা আমরা চাঁদের পাক দরবারে ভক্তি দিয়ে যাই কোথায় আসো অমন কাচ্চান তোমার দেখা চাই আজকের যিনি সভাপতি আবুল কাশেম চিস্তি নাম তার চরণে রাজার সরে ভক্তি আর সালাম সার্বিক পরিচালনায় আছেন যিনি ভাই পীর শাহায়াতুর রহমান মুক্তার আমার ভাই ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ধর্ম রাজা সরে সাত্বিক তত্ত্বাবধানে আছেন আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী সদাগর আলী শাহ আব্দুল মোতালেব দীপ্তি সাহেব আরও কামাল হোসেন নাম আমি প্রত্যেকের চরণে জানাই ভক্তি আর সালাম সভাকারে বসলেন যারা হয়েই আসে কান প্রত্যেকের নিকটে আমি ভক্তি রাখিলাম সভাকারে বসলেন যারা হয়ে আসে কান প্রত্যেকের প্রতি শ্রেণী মত ভক্তি আর সালাম ইসলাম ধর্মই অনুসারী যত ভাই আর বোন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম আরো হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাই অন্য অন্য জাতির প্রতি শুভেচ্ছা দিয়ে যায় যার সাথে আমার জান ফকিরা বললাম তার চরণে রাজা সরে ভক্তি রাখিলাম সাথী শিল্পী যারা যারা উভয় দলে রয় ভালোবাসা দিলাম গ্রহণ করিবে নিশ্চয় বাজাও বাধ্য মধুর গাইতে মধুর গান গান শুনিয়াই আসে কেরি জোড়াইবে প্রাণ বাজাও বাধ্য তালে তালে গাইতে মধুর গান গান শুনিয়াই আসে কেরি জোড়াইবে পরাণ পরিচয়ের দেব বাকি ওরে পাগল বল সন্দীপ জানি পরাণ পাখি করে পালায়ন তবে মানিকগঞ্জ জেলায় আমার শিবালয় থানা পোস্ট অফিস বরঙ্গাইল আমার পত্রেরই ঠিকানা বরঙ্গাইলের উত্তর ধারে সাহিলি হয় গ্রাম আমি অধম জালাল সরকার আপনাদের গোলাম দিলাম তোমার রশিদ চান আসিফ চান বকুল চান তাহের চান আমজাদ চান মুমতাজ চান দিলাম তোমার নামের দোহাই দিলাম তোমার নামের দোহাই জালালের চরণ ছাড়া কইর না তো হালে রাইখা ছড়ে দরদি আমার হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ আমি কোটি কোটি শুকুর আদায় করি মালিকের কাছে মালিক যে কত দয়াবান গত রাত্রে আমার ছাত্র আরিফ সরকারের সাথে শেওতা ইমামবাড়ি এই মহরমের 40 পালন অনুষ্ঠানে সেখানে গান করে রাত্রে বাহার পাগলের দরবারে গিয়ে শেষ দিন গেছে কালকে সেখান থেকে আজকে বাড়িতে
একা একা ছিলাম। সবাইরে বিদায় দিয়ে এই সাধুগুরু আপনাদের মাত্র সাধুগুরুর মাহফিল থেকে বিদায় নেওয়ার পর আর ভালো লাগে না, একা হয়ে গেছি। একা একা আমার অজান্তে আমার চোখ কাঁদতেছে। এমন সময় ফকির আবুল আমাকে রিং দিল, আমার বনবাড়ি আসতে হবে। আমজাদ চিস্তি, মমতাজ চিস্তি, তাদের নামের উপরে যে মাহফিল আমি আগেও করে গেছি। আসলে এই বাড়ির পরিবারটাই আমার খুব শ্রদ্ধেয় পরিবার। অনেক জায়গায় গান করি, কিন্তু কোনো কোনো বাড়িতে তাদের কথা আর ভোলা যায় না, মনে হয় আমার নিজের বাড়ি। আর মানুষগুলো ওই আত্মা জগতে যে আত্মাগুলো একত্রিত ছিল সরাইয়া ছিটিয়ে যার যেখানেই জন্ম হোক, আবার একটা উশিলা করে পরিচয় হবে, ভালোবাসা হবে। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন রাসন, এটাই আমি মানি, এটাই আমি জানি, আর কিছু জানি না। আমি উপস্থিত হয়েছি, আপনাদের দোয়া দোয়া চরণ ধরি চাই। দুইটা গান ভালো গাইতে পারবো এমন কিছু নয়, সেটা সবটুকুই দয়ালের ইশারা। আপনাদের কাছে দোয়া চাই। মাইক যেমন শুধু ডেলিভারি করে, গুরু যেন আমাদের উভয় শিল্পীর হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম ডেলিভারি করে। আপনারাই শুধু আশেক শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি, সেজন্য দোয়া দোয়া আচরণ ধরেছে গুরুপদে ভক্তি হিসেবে। আমারে কান্দায় নাই দরদি অবলা বলিয়া, কান্দায় দরদি অবলা বলিয়া, আমারে কান্দায় না ওই আমজাদ চান বলা জানিয়া, বন্ধুরে পরাণের বন্ধু তাই না ভুলিয়া, বন্ধুরে পরাণের বন্ধু দেখে যাওয়া বন্ধুরে পরাণে বন্ধু গায়ো না ভুলিয়া, বন্ধুরে পরাণে বন্ধু গায়ো না ফুল সজ্জা সাজাইয়া রে আসি তোমার আশায় চাইয়া আমরা, ফুল সজ্জা সাজাইয়া আসি তোমার আশায় চাইয়া, আমি বাসর সাজাইয়া আসি গো ও মুমতাজ চান, বাসর সাজাইয়া রে আসি তোমার আশায় চাইয়া, আমি সাজাইয়া দেখবো তোরে তুই নয়ন ভরিয়া, আমি সাজাইয়া রাখবো তোরে তুই নয়ন ভরিয়া, সাজাইয়া দেখবো তোরে তুই নয়ন ভরিয়া, পাগল রে ও রশিদ বাবা দেখে যাওয়া কোথায় আমজাদ চান তাই না ভুলিয়া, আমার আর কান্দায় নাই ও দয়াল চান অবলা বলিয়া, কান্দায় নাই ও দয়াল চান অবলা বলিয়া, বন্ধুরে পরাণে বন্ধু আইগো না ভুলিয়া, বন্ধুরে পরাণে বন্ধু গায়ো না। দিনের পরে মাস পেরিয়ে আবার বৎসর হলো ফিরিয়া, পাগল দিনের পরে মাস পেরিয়ে বৎসর এলো ঘুরিয়া, এই দিনের পরে মাস পেরিয়া রে ও মুন্ত
মুনতাসার দিনের পরে বাস ঘুরিয়া বছর লোকিয়া আরে কোন দেশেতে গেলা রে আমার পাগল আমায় না বকিয়া কোন দেশের গেলা দরদি আমায় না বলিয়া তুমি কোন দেশেতে আসো রে পাগল আমাকে ভুলিয়া বন্ধুরে পরাণের বন্ধু দেখে যাওয়া কিয়া বন্ধুরে পরাণের বন্ধু তাই কো না ভুলিয়া ওই রূপেতে নয়ন দিয়াই আমি সব গেছি ভুলিয়া রে ওই রূপেতে নয়ন দিয়া সব গেছি ভুলিয়া ওই রূপেতে নয়ন দিয়া রে ও তরিকার পাগল রূপে নয়ন দিয়া সব গেছি ভুলিয়া আমার ঘর বাড়ি লাগে না ভালো বন্ধু আর লাগিয়া আমার ঘর বাড়ি লাগে না ভালো বন্ধু আর লাগিয়া আমার ঘর বাড়ি লাগে না রে ভালো আরে ঘর বাড়ি লাগে না ভালো আছি জিয়ামতে মরিয়া বন্ধুরে পরাণের বন্ধু দেখে যাওয়া কিয়া পাগল রে ও দয়াল পাগল তাই কো না ভুলিয়া আমার কান্দায়ো না ও দরদি অবলা বলিয়া কাদায়ো না ও দরদি অবলা বলিয়া তোরে পরালে বন্ধু আইকো না বলিয়া তোরে পরালে বন্ধু আইকো কষ্টের পরে তোরে কষ্ট আমি কেমনে থাকি সইয়া কষ্টের পরে এত কষ্ট কেমনে থাকি সইয়া কষ্টের পরে এত কষ্ট রে ও মুনতাসা আমজাদা কষ্টের পরে এত কষ্ট কেমনে থাকি সইয়া সরকার রশিদ বিনা জালাল সরকার কি আছে মরিয়া সরকার রশিদ বিনা জালাল সরকার কি আছে মরিয়া সরকার রশিদ বিনা জালাল সরকার বাজবো কারে নিয়া বন্ধুরে পরাণের বন্ধু দেখে যাওয়া কিয়া বন্ধুরে পরাণের বন্ধু তাই কো না ভুলিয়া কান্দায়ো নাই ও মুনতাসার অবলা জানিয়া কান্দায়ো নায়ো দয়াল চাঁদ অবলা বলিয়া আমারে কাদায়ো নাই ও আমজাদ অবলা জানিয়া বন্ধুরে পরাণের মুনতাস সৃষ্টি তাই কো না ভুলিয়া বন্ধুরে পরাণের বন্ধু দেখে যাওয়া কিয়া আতোয়ার রহমান মুক্তার আনোয়ার হোসেন সদাগর আলী মোতালে আমার হোসেন আয়োজনে যারা আছে তাদের থাইকো না ভুলিয়া আমি গোলাম অধম জালাল সরকার একবার দেখা দাও আসিয়া এ বিশ্ব জাহানের যিনি প্রতিপালক
মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর ওলির দরবারে আসার জন্য, আল্লাহর ওলিদের মাহফিলে বসার জন্য যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অনন্ত কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলেই একবার জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব সরওয়ারে কায়নাত শাফায়াতুল মুসলিমিন সিরাজুম মনিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। মদিনাতুল মুনাওয়ারায় লাখো দরুদ ও সালাম সম্মান ভক্তি জ্ঞাপন করে সঙ্গে আহলে বাইত মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে আমার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। আহলে বায়তের আনুগত্য স্বীকার করে আমারই নশ্বর বাপ দেহটা আমি যার কদম মোবারক অর্পণ করেছি, আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চাঁদ, আমার মুর্শিদ কেবলার কদম মোবারক চুম্বন করে আমার উস্তাদ, আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাইহি বাবা জানের মাজারে ভক্তি জানিয়ে আমার গর্ভধারী মা, আমার মায়ের চরণ চুম্বন করে আমার জন্মদাতা বাবা মোহাম্মদ কালু শেখ বাবার মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশ্ব জাহানের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল প্রত্যেকের দরবারে ভক্তি জানিয়ে আজকে যে আল্লাহর ওলির দরবারে হাজির হয়েছি, শাহ মুনতাজ চান দরবার শরীফের পবিত্র ওরস মোবারক হযরত খাজা আমজাদ হোসেন শাহ চিশতি রহমতুল্লাহি আলাইহি ও শাহ মুনতাজ চান চিশতি রহমতুল্লাহি আলাইহি স্মরণে আমাদের এই মাহফিল, আমি সে দরবারের প্রতি অনন্ত কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। সভাপতি করছেন পীরে কামেল পীর শাহ আবুল কাসেম চিশতি, দরবারে এবং চরণে ভক্তি শ্রদ্ধা জানাই সার্বিক পরিচালনায় পীরে কামেল শাহ আতাউর রহমান মুক্তার সাহেব, তার দরবারে চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসেন লন্ডন প্রবাসী, সে বাবার প্রতি ভালোবাসা রাখি। মোহাম্মদ সওদাগর আলী, শাহ আব্দুল মুতালিব জিপ্তি, মোহাম্মদ কামাল হোসেন, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আজকের এই বিচার বাউল গান শোনার জন্য যারা আমার বাজানেরা ভাইয়েরা মায়েরা চরণ ধুলি দিয়েছেন, প্রত্যেকের চরণে ভক্তি জানিয়ে আমি মাঝভান্ডার দরবার শরীফের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। বরিয়াবার দরবার শরীফ, বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, চন্দ্রপাড়া দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, অগণিত দরবার আমার বাংলার জমিনে, আমার বুচাই বাবার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই জালাল সরকার সাধু, তার প্রতিও ভালোবাসা জানিয়ে সাথী শিল্পীদের ভালোবাসা রাখি। এই বিচার বাউল গান করতে আমার যে মানুষটাকে অনেক বেশি মনে হয়, শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজারে ভক্তি জানিয়ে আমার বাবা কালু বাটুলিয়া থেকে আসছেন, ভালোবাসা জানাই আমার স্নেহের রেজাউল ভান্ডারী সহ আমার স্নেহের হানিফ সরকার, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করে যারা শহীদ হয়েছেন এই দেশের জন্য, মাতৃভূমির জন্য, এবং কয়েকদিন আগেও একটি বড় আন্দোলন হয়ে গেল, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসলে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দোয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই। আমার স্নেহের লিটন আরো অনেকেই রয়েছে, ভালোবাসা জানিয়ে বিশ্ব মানবতাবাদের জয় হোক, আহলে বায়ত পাক পাঞ্জাতনের জয় হোক,
সকলের প্রতি আমার অত্যন্ত স্নেহের প্রবাসে আসছেন রাব্বি, তার বাবাও আসছেন, ভালোবাসা জানিয়ে দয়া দোয়া চেয়ে আসরে কাজ করার জন্য দাঁড়িয়েছি। আমি যারা ইউটিউবার আছেন আপনারা রেকর্ড করেন, সমস্যা নাই, তবে লাইভটা বাবাকে দিয়েন না, কারণ দেশের পরিবেশটা বুঝতে হবে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসরে কাজ শুরু করছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাই। বাবা, তোমরা যারা কাজ করছো নিচের সাউন্ডগুলো নিয়ন্ত্রণ করে কাজ করবে, আর এটা কিন্তু শর্ট করে। একটা ক্যাপ লাগান, ক্যাপ লাগান। হ্যালো হ্যালো, আমাদের কিন্তু ঠেকে যাওয়া কল লাগে। হ্যালো হ্যালো, ছোট্ট করে একটি বন্ধুরা গান করতে হবে, বেশি বড় করা যাবে না, দূরে থেকে বলতে হবে। যেটুকু না করলে না সেটুকু করার জন্য একটি গানের মাধ্যমে শেষ করব। হ্যালো হ্যালো, চাপাই রাখো, নিচে একটু কমাই রাখো, অত সাউন্ড লাগবে না। ওরে সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জন্ম গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করেন যত জ্ঞানবান, সামান্য তারিফ হবে না, সামান্য তারিফ হবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো যত জ্ঞানবান, অপুরন্ত মৌলার গান, অপুরন্ত খুদার গান। চিন্তা করো হিন্দু মুসলমান। এই যে মানব লাগে আজব, ছিল শুক্র কীট, মায়ের পেটের ভ্রূণাকারে না ছিল মুক্তি।
এই যে মানব লাগে আজব ছিল শুক্র কীট, হ্যাঁ বাজে মায়ের পেটের ভ্রণা গারে না ছিল মুক্তি, রাখিয়া মায়ের উদরে রাখিয়া মায়ের উদরে সর্বঙ্গ তৈয়ার করে, সর্বয়ঙ্গ তৈয়ার করে দুগ্ধ স্তনের ভিতরে, যুক্ত স্তনের ভিতরে দুগ্ধ স্তনের ভিতরে জন্ম নিয়াই করি পান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান, আরে সামান্য তারি ভাবে না, সামান্য তারি ভাবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, জয় পুরান্ত মুদার গান, জয় পুরান্ত মৌলার গান। চিন্তা করো যত জ্ঞানবান। এই যে পোশাক পরিধানে, এইটাও গাছের ফল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোষের ভিতর হচ্ছে তুলা, আমার আল্লাহর কি কৌশল। এই যে বস্ত্র পরিধানে, এইটাও গাছের ফল, কোষের ভিতর হচ্ছে তুলাই, আল্লাহর কি কৌশল। কুসুম ভরা ডিমের মাঝে, কুসুম ভরা ডিমের মাঝে, ভবিষ্যতে পাখি বিরাজে, ভবিষ্যৎ পাখি বিরাজে, সাজালয় পরব আল্লাহ সাজে, সাজালে অপরূপ সাজে। সাজালয় পরব সাজে, সৃষ্টিকর্তা ফুল বাজান। চিন্তা করো হিন্দু মুসলমান, এটাই অক্ষরান্ত প্রভুর দান। চিন্তা করেন যত জ্ঞানবান, সামান্য তারি ভাবে না, সামান্য তারি ভাবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, জয় পুরান্ত খুদার গান, জয় পুরান্ত মৌলার গান। চিন্তা করো যত জ্ঞানবান। তার নিয়ামত বনি আদম করো অস্বীকার, রব্বি কুমা তুকা শিবান দেখো না একবার। তার নিয়ামত বনি আদম আরে করো অস্বীকার, রব্বি কুমা তুকা শিবান কুরআন এই প্রচার বলি, একটি মাসের লক্ষ্য ছাড়া। একটি বছর লক্ষ্য সাদা, এই কথা সবারই জানা, এই কথা সবারই জানা। নিত্য নতুন যুগায় আল্লাহ খানা, দিচ্ছি নতুন যুগাই খানা। নিত্য নতুন যুগায় খানা, ফজলুল করিমের গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করেন যত জ্ঞানবান, সামান্য তারি ভাবে না, সামান্য তারি ভাবে না, সারা জীবন গাইলে গান। চিন্তা করো হিন্দু মুসলমান, এই অপুরান্ত খুদার গান, এই অপুরান্ত মৌলার গান। চিন্তা করো যত জ্ঞানবান। বন্ধি আল্লাহ, বন্ধি নবী, বন্ধি ফাতেমা, মাওলাই আলীর চরণ সেবী, ইমাম দুইজনা, চার তরিকার মুর্শেদ আমার দয়াল সবদুল খান। জানার কদমে জীবন আমি বিকাইলাম, উস্তাদ বন্ধিয়া গাবো সাধক আইনাল মিয়া নাম। বাজানের মাজারে ভক্তি আমি জানাইলাম, মাতা পিতার চরণেতে ভক্তিও জানাই। যাদেরকেও শিলা করে দুনিয়াতে ভাই, মাতা পিতার চরণ পরে ভক্তিনত শিরে। যাদেরকেও শিলা করে এলাম ভবের পরে, বাগদাদে বন্ধিয়া গাবো ছিলানের জিলানি। তোমার নামের গুণে বাবা আগুন হলো পানি, আজমিরেতে খাজা বাবা হিন্দেরও সুলতান। গাইতে যেন পারি বাবা তোমার নামের গান। বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যায়, সকলের পাক দরবারে ভক্তিও জানাই আমার। আমজাদ কৃষ্টির পাক দরবারে ভক্তিনত শিরে আমার, মন্তাজ বাবার পাক দরবারে ভক্তি রয় এইবারে। এ দরবারের ভক্ত যারা ভক্তিও জানাই, আওলাদ প্রতি আছে যারা ভক্তি দিয়ে যায়। সভাপতি হলেন যিনি আবুল কাশেম চিশতি নাম, আসরেতে জানাই আমি শ্রদ্ধা সালাম। পীরে কামিল শাহ আতাউর রহমান, মুক্তার হোসেন রয়, ভক্তি সালাম জানাই তারে। ধর্মরাজ সবাই আনোয়ার হোসেন বাবাজি লন্ডন প্রবাসী,
তার প্রতি ভালোবাসা। আমি প্রকাশী সদাগর আলী যিনি, সালাম দিয়া যাই আব্দুল মুতালেব জিপটি, সালামও জানাই মোহাম্মদ কামাল হোসেন আছেন যিনি, সালাম দিলাম তারে। সভা করে বসলেন যত, চরণ ধুলি দিবেন মোরে, সকলের প্রতি আমি ভক্তিও জানাই। আপনাদের চরণ ধুলি জন্মে জন্মে চাই। সিংগাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার, তার মাজারে ভক্তি সালাম জানাইলাম। এবার সাথী শিল্পী হলেন যিনি আমার জালাল সরকার ভাই, আসরেতে শ্রদ্ধা সালাম আমি রেখে যাই। উভয় দলের তাল সঙ্গীতে আছো যারা যারা, সবার প্রতি ভালোবাসা রাখি পরাণ ভরা। ঠিকানায় আর বলিব কি, বলার কিছুই নাই। তবে যেন এই প্রাণ পাখি নিবে গবিদায় আমার, রাজবাড়ি জেলা ধরি সদরে আমার থানা, বেলগাছি বসত বাড়ি গোলামের ঠিকানা। বর্তমানে ফরিদপুর সদর থানা হয়, চণ্ডীপুর বসত করি বলি এর সময়। বর্তমান ফরিদপুর চণ্ডীপুরে গ্রাম, আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম। সবাই মিলে করলে তবেই হবে এ গানে গাওয়া। আমি কি আর গাইতে পারি, মাওলা তোমার নামে গাইতে যেন পারি তোমার অলি আল্লাহর গুণগান। চিন্তা করো হিন্দু মুসলমান, এইটাই অপরান্ত প্রভুর দান। চিন্তা করো যত জ্ঞানবান, অপুরন্ত কুদান রে অপুরন্ত মাওলার গান। চিন্তা করো যত জ্ঞান যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা, এটা সুরে সুরে বললে তার পালা গান গাওয়া চলে না। তারপরেও এই গানটা আমাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে হয়। অলিয়া উলিয়াদের দরবারে, পীর মুর্শিদের দরবারে আমাদের এই সঙ্গীতগুলি হয়। আমি ছোট্ট একটি গান করে বসে যাব। তার আগে আমি 2 মিনিট আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। কথাটা আমি প্রতিটি মঞ্চে বলি, যতদিন আমার মালিক আপনাদের চরণ পাশে রাখবে আমি ততদিন বলার জন্য চেষ্টা করব। সেটা হলো, আমরা যে মাহফিলটার মধ্যে বসলাম, এটা কিসের মাহফিল? এটা কার মাহফিল? এটা আপনাকে বুঝতে হবে আগে। তারপরে আপনি মাহফিলে বসলে রহমত নিয়ামত লাভ করতে পারবে। যাদের নামের এই মাহফিল, পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল, যাদের নামের এই ওরস মাহফিল, এরা আল্লাহর ওলি কিনা বাবা? কথা বলেন। ওলি। আমরা কেন ওরস করব? যাদের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আমার ওলিদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই। কেন ভয় নাই? তাদের কোনো দুঃখ নাই, এরা কোনো চিন্তিত নয়। এরা দুনিয়ায় থাকতেও যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস বলি নাই, হাদিস বলছি কোরআন শরীফ আর একটা সূরা, 2 নম্বর সূরা, সূরা বাকারা 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমাইয়াবতালু ফি সাবিলিল্লাহি
আম ওয়াতান বাল আহাইয়ান ওলা কিল্লাহি তাশহুরুন। আল্লাহ বলেছেন সাবধান। এটা কিসের সাবধান? আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কোতল হয়ে গেল, কুরবান হয়ে গেল, শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। কি কথা কন না কেন? কি ভাবা যাবে না? মরা বলবে না, আগের পাশে মৃত ভাবা যাবে না, যাবে না। আল্লাহ বলছে তোমরা যেমন খানা খেয়ে বাঁচো, আমি আল্লাহ আমার ওলিদের মাজারে রওজার মধ্যে আমার কুদরতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি। সেই অলিয়া উলিয়াদের মাহফিলে আমরা আসছি। বিশ্ববরণ্য একজন লেখক আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। জিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আমার আমজাদ বাবার এই দরবারে, আমার মুনতাজ চাঁদের এই দরবারে আল্লাহ আল্লাহ রসুল আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলিয়া উলিয়াদের কথা শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহের পাপগুলি ঝরে ঝরে মাটির সঙ্গে মিশে যাবে। সুবহানাল্লাহ। তাই বাবা, এই দরবারে যতটুকু সময় থাকি, মালিক যতটুকু সময় রাখে, আমি আদব রক্ষা করতে না পারলাম সেটা আমাদের বড় বিষয় না। বিষয়টা হলো আমাদের দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। আমি সেখান থেকে আমার মুর্শিদকে স্মরণ করে, আমার আমজাদ চাঁদকে স্মরণ করে, আমার মুনতাজ চাঁদকে স্মরণ করে আমার মন থেকে একটি গান শোনাবো। আমাদের গানটা গাবো, আমার গান। এই জন্য বাবা আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই। জীবনে এমন ভালো কোনো কাম করতে পারিনি বাবা, তবে আপনাদের মতো মানুষের চরণ পাশে থাকছি, ওলি আল্লাহদের কথা বলছি। আমার মালিক যদি আবার কোনো কাজে আমার এই ধরাতে পাঠায়, আমি যেন এই পোশাকটা আবার লাভ করতে পারি। আরে আমি যদি এই পোশাকটা পাই, আবার হয়তো কোনোভাবে কোনো রূপে আমার এই মুনতাজ চাঁদের দরবারে এসে আবার আপনাদের সঙ্গে তুমি ছাড়াই আমার কেহ নাই, দয়া তুমি ছাড়া আমার কেহ নাই, আমার দয়াল রে তুমি ছাড়াই আমার কেহ নাই, ও কেহ তুমি বিনে আমার কেহ নাই, তুমি বিনে আমার কেহই নাই, আমার বাজানো তুই বিনে দরদির
কণ্ঠের সুরমা পরাইও মুর্শিদ নামের গান শোনায়ও যখন হইবি তাই আমার বাজানো আমার দয়াল নামে গান শোনায় যখন লইবি তাই আমার দয়াল রে। মুর্শিদের নাম শোনায়ও যখন হইবি তাই আমার বাজানো তুমি বিনে আমার কে হই নাই আমার যত আমার ঘর, আমার যত মনের জ্বালা রে, আমি সব তোরে জানাই আমার দয়াল রে। তুমি ছাড়া আমার কেহ নাই দয়াল, তুমি ছাড়া আমার কেহ নাই আমার দয়াল রে। তুমি ছাড়া ভক্তের কেহ নাই। আরে আমি চাই না ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসাই করি একমাত্র ভরসাই আমার মাওলা দুর্গাপুরী আয় হায়, চাই না ভেস্ত ভয় নাই দুজন, তোর ভরসা করি একমাত্র দরদি আমার মাওলা দুর্গাপুরী। চাই না ব্যস্ত ভয় নাই দুজন তোর ভরসাই করি একমাত্র ভরসাই আমার মুনতাসার কান্দারি সবদুল জানবে চরণ তলি আবুলের হয় ঠাই আমার বাজানো সব সুলতানদের চরণ তলে আবুলের ভাষায় আমার বাজানো। মুনতাসারের